কাটলেট। কাটলেট রেসিপিটা সবারই খুব পছন্দের, আর সেটা যদি হয় আমাদের ঘরোয়া উপাদান চিড়া দিয়ে, তাহলে তো কথাই নেই। আর এই চিড়ার কাটলেটটা এতটাই মজার হয়, যেটা আপনি সকাল কিংবা বিকাল যে কোনো সময় সহজে বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি চিড়াটা আমি খুব ভালোভাবে পানিতে কষলে ধুয়ে নিব। আর ধোয়ার পরে আমি কিন্তু পানিটা ঝরিয়ে ফেলবো। পানি ঝরিয়ে নেওয়ার পরে চিড়াটা এমন ঝরঝরে হবে। আমাদের এর সঙ্গে লাগবে আলু। আমি আলু 2টা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার একটি কড়াইতে সামান্য তেল দিয়েছি, দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিলাম মরিচ কুচি আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম আমাদের সে ধুয়ে রাখা ঝরঝরে চিড়াগুলো। দেখেন, দেখে বোঝা যাচ্ছে চিড়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার যে সেদ্ধ করা আলু ছিল তা হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে দিব। এবার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা। মিনিট 2 এভাবে নেড়ে চেড়ে নিব। একটি পাত্রে আমি 1 চামচ ময়দা নিয়েছি। ময়দাটায় আমি সামান্য পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতলা ঘনর মাঝামাঝি একটা বেটার তৈরি করব। অনেক বেশি ঘন না, আবার পাতলাও না, ঠিক এমন একটা পর্যায়ে রেখে দিব। তারপর আমি নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়া। চাইলে এখানে আপনারা টোস্ট কিংবা ব্রেড ক্রামসের গুঁড়াও নিতে পারেন। আমি এই যে মেখে রাখা যে আলুটা ছিল সেটা খুব ভালোভাবে আমি এভাবে হাতের সাহায্যে চটকে নিব। তারপর হাতে এভাবে ঘুরে ঘুরে চেপে চেপে কাটলেটে শেপ দেব। সমস্ত উপাদানগুলো আমি কিন্তু একইভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি ভেজে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে এখন আমি এটা শেপ দিয়ে নিলাম। এই যে খুব দারুণ হয়েছে আমার কাটলেটের শেপটা। তারপর আমি ময়দার যে মিশ্রণটা ছিল তার ভিতরে আমি এটা দিয়ে দিলাম, এপিট ওপিট করে নিয়ে এবার আমি বিস্কিটের গুঁড়ায় এটা নিব। হাতের সাহায্যে আমি এপাশ ওপাশ করে সমস্ত জায়গাটা বিস্কিটের গুঁড়া দিয়ে নিব। একইভাবে সবগুলো করে নিয়েছি। তারপরে একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি এবং আমি সমস্ত কাটলেটগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, হাইটে ভাজলে পুড়ে যাবে। আমার কাটলেটগুলো কিন্তু খুবই দারুণ হয়েছে, আর এগুলো ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা আপনি সকাল কিংবা বিকাল কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজে বানিয়ে নিতে পারেন, এমন দারুণ চিড়ার কাটলেট। আশা করি রেসিপিটা অন্যান্য রেসিপির মতোই ভালো লেগেছে। নিত্য নতুন এমন রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিন।